কিছু কিছু টক্সিক ফার্স্ট্রেটেড কাকিমাদের হাতে সোশ্যাল মিডিয়া তো অনেক দূরের কথা, স্মার্টফোন দেওয়াটা উচিত হয়নি। কেউ বিয়ে করে হয়তো ভিডিও আপলোড করছে, ছবি আপলোড করছে, সেখানে তাদেরকে এমন কিছু কমেন্ট করতে হবে যেখান থেকে তাদের মেন্টালিটি, বাড়ির অবস্থা, সে কোথা থেকে বিলং করে, তার বাবা মার শিক্ষা, সবকিছুর পরিচয় পাওয়া যায়। কয়েকদিন পর তো ডিভোর্স হয়ে যাবে। আরে ওগুলো সব লোক দেখানো গো, সত্যি সত্যি কিছুই হয় না। জাস্ট বিকজ অফ আপনি ভালোবাসা পাননি, বা আপনার বর আপনাকে হয়তো ভালোবাসে না, বা আপনি হয়তো আপনার বরের সেই ভালোবাসাটা অর্জন করতে পারেননি, তার মানে এটা না যে অন্য কারোর রিলেশন টিকবে না। নিজেও একটু পজিটিভ ভাবুন। আপনার সঙ্গে যদি কোনো খারাপ কিছু হয়ে থাকে, তার মানে এটা তো নিশ্চয়ই চাওয়াটা ঠিক না, না যে আরেকজনের সঙ্গেও যেন সেটা হয়। একটু পজিটিভ ভাবার বা লোকের ভালো চাওয়ার, লোকের ভালো দেখে সেটাকে অ্যাকসেপ্ট করার প্রবণতাটা থাকা উচিত। সবসময় লোকের খারাপ হচ্ছে, লোকের ডিভোর্স হয়ে যাচ্ছে, লোকের ব্রেকআপ হয়ে যাচ্ছে, আপনি বাড়িতে বসে কি সুখটা পান আমার জানা নেই। হাতে আপনার যে ফোনটা রয়েছে সেটাকে স্মার্টফোন বলা হয়, কিন্তু আপনার মেন্টালিটিটা আই থিঙ্ক স্মার্ট হতে পারলো না আর কোনোদিন। আপনার মেয়ে বা আপনার ছেলে বা আপনাকে যদি কেউ কমেন্ট বক্সে এসে এই কথাগুলো বলে, তাহলে আপনার কেমন লাগবে? যে বেশি দিন টিকবে না, দেখে নেব কদিন টেকে, দুদিনের ভালোবাসা, ভালোবাসা পুরনো হলেই শেষ হয়ে যায়। তাকে বিয়ের দিন কেমন লাগছে সেটাকে নিয়ে আপনাদেরকে জাজ করতে হবে। তার গায়ে কতগুলো সোনা রয়েছে, তার বন্ধুদেরকে কেন তার থেকে বেশি সুন্দর লাগছে, তার আমাকে দেখতে এরকম কেন লাগছে, তার হাজবেন্ডটা কিরম একটা দেখতে, এদেরকে একদম মানায়নি, ছেলেটা বেটার ডিজার্ভ করে, মেয়েটা আরো বেটার ডিজার্ভ করে। মানে পাড়ার মোড়ে দাঁড়িয়ে নাইটি তুলে যে আলোচনাগুলো করতেন, সেগুলো এখন সোশ্যাল মিডিয়াতে করছেন। গ্রেট। লোকের ভালো দেখতে পারাটাও না একটা আর্ট, সেটা সবাই পারে না। লোকে ভালো আছে, ভালোভাবে জীবনযাপন করছে, এটাকে একটু ভালোভাবে অ্যাকসেপ্ট করুন। আপনি তো একজন মানুষ, আপনি তো বনে থাকেন না। আপনার মধ্যে এইটুখানি তো মনুষ্যত্ব থাকা উচিত যে আমার সঙ্গে যদি কিছু না হয়ে থাকে সেটা যেন কারোর সাথে হয়। কমেন্ট বক্সে আপনার এই কমেন্টগুলো পড়ে আপনার বা আপনার ফ্যামিলি সম্বন্ধে আমাদের কিন্তু ধারণাটা ক্লিয়ার হয়ে যায়। তাই নেক্সট টাইম থেকে কোনো কিছু কমেন্ট করার আগে একবার নিজের বা নিজের ফ্যামিলি মেম্বারের কথা চিন্তা করবেন। আপনি চাইছেন যে একজনের ডিভোর্স হয়ে যাক, তারা আলাদা হয়ে যাক, তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যাক, তারা যেন একসাথে না থাকুক। আপনি নিজে কোন মেন্টালিটি থেকে বিলং করছেন?